19শে জুলাই 2024 আমার প্রিয় সাহিত্যিক বনফুলের 125তম জন্মদিন ছিল। বনফুল তার ছদ্মনাম, আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। আজ আমি তোমাদের সামনে বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা একটি গল্প পরিবেশন করব। চলো শুনে নেই। শ্রীপতি সামন্ত, একটি ছোট্ট সুন্দর গল্প। ট্রেনে অসম্ভব ভিড়। তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যি স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে। রাত্রি 8টা হবে। শ্রীপতি সামন্ত প্ল্যাটফর্মটাময় ছুটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ়প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ান নহে, সামন্ত মহাশয় তো নহেনি। সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। বার কয়েক ছুটোছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া কলিকাতায় যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রার অত্যন্ত প্রয়োজন। বিগত 3 রাত্রি মোটেই ঘুম হয় নাই। সর্বেশ্বরবাবুর নাতিটির বিবাহের গোলমালে 2 রাত্রি তিনি চোখে পাতায় এক করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম গিয়াছে, লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে। চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন তা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় শ্রীদাম সামন্তের কীর্তিমান পুত্র। কিন্তু সামন্তের প্রতিভার গুণগান এখনও ছেলেবুড়ো সকলেই করিয়া থাকেন। বিদ্যুৎ চমকের মতন একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথনরত কালো টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, ট্রেন তা আগে চড়াই দায় হুজুর, যদি হুকুম করেন এর এক পাশটায় আমি চড়ে পড়ি বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোটবাবু এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন। ভাবিলেন, মূর্খ লোক হয়তো বুঝিতে পারেন নাই, তাই বলিলেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না? এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আগে ওটাতে নয়, এইটের কথা আমি বলেছি। এটাতে তো গদিটদি কিছুই নেই হুজুর, যদি দয়া করেন। বুড়ো মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, 3 রাত্রি ঘুম হয়নি। প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিল। তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধূমায়মান পাইপ ঝুলিতেছিল। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্যদৃশ্য অবশ্য মনোরম নহে। পরনে একটি আধময়লা থান, খালি গা, পায়ে ধূলিধূসরিত একজোড়া দেশি মুচির তৈয়ারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচফাটা চশমা, চশমার ফ্রেম নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই, সেদিকে সুতা বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাড়টি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, চোখের পাতা নেই। চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোলচর্ম নির্লোম মুখখানি বিনয়ে গদগদ। বর্ণ নাতি ফর্সা নাতি কালো, হাতে থেলো হুকা। ছোটবাবু বলিলেন, এ সাহেবকে বলো, ওরই চাকরের জন্য ও কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন, আমার আর আপত্তি কী?
প্রথম শ্রেণীর যাত্রী সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি। কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ। সামন্ত মহাশয় করজোরে বলিলেন, আমি তো হুজুরের চাকর ছাড়া আর কি, অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাগ্বিতণ্ডা করিতে সাহেবের আর প্রবৃত্ত হইল না। তিনি সব পাইপ মুন্ডু ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলোর দিকে চাহিলেন। পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছিল, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে। অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন। শুনলেন, হুজুর, এটাতেই চললাম আমি, ক্রুকে পাঠিয়ে দেন। কালীকিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্ছা, ও বাঞ্ছা, এইদিকেই, এইখানেই চড়াও সব। হৈ হৈ শব্দে কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা, কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটি তরমুজ, একটি বটি, একটা ছিপ, 2টা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোচকা, পুটলি, 1 টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, তুই তাহলে ওই পাশের কামরাটায় থাক গিয়ে, তোরই মজা হলো রে, তামাক টিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল। ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুকায় এক টান দিয়া ঘরঘরায়মান কপটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর। কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনাবেচা করতে হবে। যথাসময়ে গুম্ফ শ্বশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন এবং ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেজে বাহির করিয়া বেঞ্চির ওপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া স্বরসিত গেজেটি পুনরায় কটিবদ্ধ করিলেন। যদি কেহ গুনিয়া দেখিত, তাহা হইলে দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেজেতে খুচরা টাকা ছাড়াও 10,000 টাকার নোটই রহিয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইয়োর টিকেট প্লিজ, মাই টিকেট ইজ ইন মাই সুটকেস, প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট, আই কান্ট পাঞ্চ ইয়োর ওয়ার্ড, মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকেটস। অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশলাই, পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নেই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত, সুতরাং উভয়েই রাষ্ট্রভাষার শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হলো, ঘুমোতে আর দিবে না দেখছি। ভগবান বিরূপ হলে কার বাবার সাধ্য ঘুমায়, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভণ করিলেন। সহসা সামন্ত মহাশয়ের কানে গেল, ক্রু যেন সাহেবটিকে বলিতেছে, বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে। সুতরাং সামন্ত মহাশয়ের ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন। ও ক্রু মহাশয়, বাজে কথার কচকচানিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমিই দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার, যাহা 52 তাহাই 53। সাহেব এবং ক্রু উভয়েই বিস্মিত হইলেন। বলে কি? সামন্ত মহাশয় সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গদিতে পারেন তো টাকাটা জমা দেবেন সুবিধা মতো। এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কটা বাঙালি আপ দেখা হ্যায়, জাততুলকে গালাগালি দেওয়া কোনো দেশি ভদ্রতারে বাপু। দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের টাকাটা ফেরত দিয়েছিলেন কিনা জানি না,
কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না। তো বলো বন্ধুরা, বনফুলের লেখা এই ছোট গল্পটি তোমাদের সবার কেমন লাগলো? আমার তো খুব প্রিয় সাহিত্যিক লেখক উনি। তো পরবর্তীতে তোমরা আমার সাথে থেকো এবং এরকম ছোট ছোট মজার গল্প আরও শুনবো সবাই একসাথে। ভালো থেকো সবাই।